বেশ, আচ্ছা আজকে যেটা করব সেটা হচ্ছে তোমার, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি আউটার মেজারে। এটা হচ্ছে, এটাকে বলে কাউন্টেবল সাব অ্যাডিটিভিটি। কাউন্টেবল সাব অ্যাডিটিভিটি অফ আউটার মেজার। কীরকম প্রপার্টিটা, এটা বলতে চাইছে যে সাপোজ তুমি সিকোয়েন্স অফ সেটস নিয়েছো, দিয়ে কাউন্টেবল কালেকশন অফ সেটস, তাহলে দেন দি আউটার মেজার অফ ইটস ইউনিয়ন, তাহলে এই সেটগুলোর ইউনিয়নের আউটার মেজার এটা কত হবে? ইট উইল বি লেস অর ইকুয়াল টু সামেশন অফ এম স্টার এন। ঠিক আছে, এটাকে আমরা বলছি কাউন্টেবল সাব অ্যাডিটিভিটি, যে এম স্টার ইউনিয়ন এন মাস্ট বি লেস অর ইকুয়াল টু সামেশন এম স্টার এন। প্রমাণটা কীভাবে করা যেতে পারে না, দেখো এবার এম স্টার, আমি আগের দিন মেজারের যে ডেফিনেশন ছিল সেটা একটু জাস্ট রিক্যাপ করে নিই। সেটা হচ্ছে ফর এনি সেট, ফর এনি সাবসেট অফ আর, এম স্টার এ মানে কি ছিল? ইট ইজ দ্য ইনফিমাম অফ সাম অফ লেন্থ আই এন, রাইট, ওয়ার এ সাবসেট অফ ইউনিয়ন আই এন, তাই তো? আর ইনফিমামের প্রপার্টি কি? ইনফিমাম অফ সাম সাবসেট, সাপোজ এটা প্রপার্টি কি? মিনস নাম্বার ওয়ান, বলো, for all x it must be greater or equal to n, right? And for a given epsilon greater than 0, there exists some x epsilon belongs to m such that x epsilon less than small m plus epsilon। তাহলে এই দুটো হচ্ছে তোমার, তাহলে ইনফিমামের ডেফিনেশন থেকে আমরা, এটা হচ্ছে ইনফিমামের ডেফিনেশন। এই দুটো জিনিসকে কাজে লাগিয়ে আমরা এটা প্রমাণ করব। ঠিক আছে, বেশ। ফার্স্টলি দেখো, এটা ভালো করে দেখবে, কিন্তু এটা মানে ইম্পর্টেন্ট প্রপার্টি, এটা এটা মানে সব জায়গাতেই এটা কাজে লাগবে। ঠিক আছে, বেশ। এখন প্রুফটা হচ্ছে, ইফ ফর সাম এন, কোনো একটা এনের জন্য তুমি দেখতে পেলে যে এম স্টার এনটা হচ্ছে প্লাস ইনফিনিটি হতে পারে, কোনো একটা এনের জন্য এম স্টার এনটা প্লাস ইনফিনিটি, তাহলে যদি এটা প্লাস ইনফিনিটি হয় তাহলে তুমি কি বলতে পারো? তাহলে এম স্টার দেন দ্য ইনইকুয়ালিটি হোল্ডস। কারণ এই দিকটা প্লাস ইনফিনিটি হয়ে যাচ্ছে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডটা, তাহলে ডেফিনেটলি এইটা লেস অর ইকুয়াল টু প্লাস ইনফিনিটি।
হয় এটা নিজে প্লাস ইনফিনিটি হবে অথবা লেস দেন প্লাস ইনফিনিটি হবে। স্যার দেনের পর ওটা কি লিখলেন বুঝতে পারছি না। দেন দ্য ইনইকুয়ালিটি, দা, এই যে ইনইকুয়ালিটি মানে এটা রাইট হ্যান্ড সাইডটা তখন কী হবে, প্লাস ইনফিনিটি হয়ে গেল। আর আমি তো বলেই দিয়েছি যে হয় যে কোনো রিয়েল নাম্বার হচ্ছে প্লাস ইনফিনিটি থেকে ছোট। তাহলে এম স্টার ইউনিয়ন এন যদি রিয়েল নাম্বার হয় তাহলে সেটা লেস দেন প্লাস ইনফিনিটি, আর যদি সে নিজে প্লাস ইনফিনিটি হয়ে যায় তাহলে সমান প্লাস ইনফিনিটি হয়ে যায়। সো ইট মাস্ট বি লেস অর ইকুয়াল টু প্লাস ইনফিনিটি। তাহলে এইখানে আর প্রমাণটা কিছু থাকছে না। তাহলে এখন তোমাকে যেটা ধরতে হবে সেটা হচ্ছে যে সো লেট ফর অল এন এম স্টার এন ইজ ফাইনাইট, তার মানে লেস দেন প্লাস ইনফিনিটি ফর অল এন। প্রত্যেকটা এনের জন্য আউটার মেজারটা হচ্ছে ফাইনাইট। আর যেই তুমি এটা ধরলে তাহলে তুমি এবার এই ইনফিমামের প্রপার্টিটা পেয়ে যাচ্ছ। তাহলে ইনফিমামের প্রপার্টি কি, এই যে সেকেন্ড কন্ডিশন যেটা, তো দেয়ার এক্সিস্ট, তাহলে সো দেন দেয়ার এক্সিস্ট আই এন আই, ঠিক আছে, এই এন এর জন্য এনআই, বা তুমি এটাকে এইভাবে লিখতে পারো, ঠিক আছে, আই এন আই অফ ওপেন ইন্টারভেলস such that n will be covered by union INI. Okay, I equal to 1 to infinity, and summation of length of INI must be less than m star n plus epsilon by 2 to the power n. এটা কেন লিখতে পারলাম, এই যে এই প্রপার্টিটা। আর তোমার এখানে এম স্টার এগুলো কি ইনফিমাম অফ সামেশন লেন্থ আই এন, তাহলে যেই তুমি বলেছো যে এম স্টার এনগুলো রিয়েল নাম্বার, তার মানে ইনফিমামটা ইনফিমামটা তুমি পাচ্ছ, ঠিক আছে। তাহলে ইনফিমামটা হচ্ছে একটা রিয়েল নাম্বার, যে রিয়েল নাম্বার হবে তাহলে কি লিখতে পারবে না, ফর এ গিভেন এপসাইলন গ্রেটার দ্যান 0, তাহলে এখানে এপসাইলনটা হচ্ছে এপসাইলন বাই 2 টু দি পাওয়ার n। তাহলে এই গিভেন এপসাইলন বাই 2 টু দি পাওয়ার n, তাহলে তুমি কি পাবে, একটা এম থেকে একটা এলিমেন্ট পাবে। এখানে এমটা কি, এমটা হচ্ছে এই যে লেন্থগুলো, সামেশন অফ লেন্থ আই এন, তার মানে একটা আইএন পাবে, আইএন এর কালেকশন পাবে যে এ কে কভার করবে, এবং সামেশন অফ লেন্থ আইএনটা হবে লেস দেন এম স্টার এন প্লাস এটা, ঠিক আছে। তাহলে এন এর জন্য আমরা নিয়েছি আইএনআই এটা। তাহলে এরকম তুমি ধরো প্রত্যেকটা এন এর জন্য একটা করে এরকম আইএনআই পাবে, ঠিক আছে। বেশ, এটাকে তুমি স্টার নাম দাও, হয়ে গেল। নাও তাহলে প্রত্যেকটা এনের জন্য যেহেতু পাচ্ছ, তাহলে ইউনিয়ন এন মানে কি হবে, সাবসেট অফ ইউনিয়ন অফ এন ইকুয়াল টু 1 to infinity ইউনিয়ন অফ আই এন আই, রাইট। দেখো ঠিক আছে কিনা। তাহলে এখানে তোমার সমস্ত কালেকশনটা তুমি নিলে, যতগুলো এন আছে প্রত্যেকের জন্য যে আই এন আইগুলো পেয়েছি সবার ইউনিয়নটা নিয়েছো, তাহলে এটাও কাউন্টেবল। তাহলে ইউনিয়ন এনটা দিস উইল বি কভার্ড বাই দিস কালেকশন, ঠিক আছে। অ্যান্ড সো এম স্টার অফ ইউনিয়ন এন, তাহলে এটা কত হবে, তাহলে আমরা ইউনিয়ন এন এর জন্য একটা কভার পেয়েছি এটা, সো দিস মাস্ট বি লেস অর ইকুয়াল টু, কারণ এটা তো ইনফিমাম, তাহলে সামেশন অফ এন ইকুয়াল টু 1 to infinity summation of
I equal to 1 to infinity length of I n I. দেখো ঠিক আছে কিনা, ঠিক আছে, সমস্ত সামেশনটা নিলাম। এইবারে সামেশন অফ লেন্থ অফ আই এন আই, এটা তো আই, এটা হচ্ছে লেস দেন অফ দিস, তাহলে ফ্রম স্টার তাহলে তুমি কি লিখতে পারো না, লেস দেন সামেশন অফ n equal to 1 to infinity m star of n plus epsilon by 2 to the power। ঠিক আছে, তাহলে আলটিমেটলি তোমার কত হচ্ছে, তার মানে এটা হয়ে গেল তোমার সমান সামেশন অফ m star n প্লাস এপসাইলন। এটা তুমি সামেশন অফ এপসাইলন বাই 2 টু দি পাওয়ার n করো, দেখো কত হচ্ছে, এটা পাশে করে নাও, এটা নিজে করে নাও। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কত হওয়ার কথা বলো তো, এটা হচ্ছে তোমার এপসাইলন বাই 2টা যদি কমন নাও তাহলে এটা কত হবে, ওয়ান বাই ওয়ান মাইনাস হাফ, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে এপসাইলন বাই 2, তাহলে এটা তোমার হয়ে গেল 2, তাহলে এপসাইলন, তাহলে এপসাইলন লিখেছি। ঠিক আছে, সো দেয়ারফর তাহলে এটা, সো দিস ইজ ট্রু, সো সিন্স epsilon greater than 0 be arbitrary, so we must have m star of union n is less or equal to summation of m star of n। ঠিক আছে, তাহলে এই প্রমাণটা আমরা করে ফেলতে পারবো জাস্ট ইউজিং দ্য ডেফিনেশন অফ আউটার মেজার অ্যান্ড দ্য প্রপার্টি অফ অ্যান ইনফিমাম, এই দুটো জায়গা থেকে আমি প্রমাণটা করে ফেলতে পারি, এটাকে বলছি কাউন্টেবল সাবঅ্যাডিটিভিটি। ঠিক আছে, এবং এটার খুব সুন্দর করলারিটা হচ্ছে অ্যাপ্লিকেশন কিরকম দেখো, যে তুমি এখান থেকে যেটা প্রমাণ করতে পারো যে এনি কাউন্টেবল সেট, any countable set will have outer measure 0। এনি কাউন্টেবল সেট তার আউটার মেজার 0 হয়ে যাচ্ছে। আমরা অলরেডি একটা দুটো উদাহরণ করেছি যেখানে আউটার মেজারটা 0, সেটা হচ্ছে একটা হচ্ছে এমটি সেট আর একটা হচ্ছে সিঙ্গেলটন সেট। এখানে আমরা দেখেছি যে আউটার মেজারটা 0 হচ্ছে, তা তুমি ওই দুটো বাদ দিয়েও আর একটা এক্সাম্পল পাচ্ছ যে এনি কাউন্টেবল সেট উইল হ্যাভ আউটার মেজার 0। কী করে প্রমাণটা করবে না, সাপোজ ইউ টেক লেট এ বি কাউন্টেবল, তাহলে কাউন্টেবল মানে কি, তার মানে এটা হচ্ছে সে সাম x1 x2 x3 xn and so on। কাউন্টেবল সেট মানে কি না, ওর এলিমেন্টগুলোকে তুমি কি করতে পারো, নাম্বারিং দিতে পারো, নাম্বারিং করতে পারো। ঠিক আছে, বেশ, তাহলে এই যে কাউন্টেবল সেটটা নিলাম, তাহলে অ্যাকচুয়ালি এটাকে তুমি আবার এইভাবেও তো লিখতে পারো যে ইউনিয়ন অফ সিঙ্গেলটন এক্সএন। দেখো তাহলে এম স্টার এটা কত হচ্ছে, তাহলে এম স্টার এ মানে হয়ে গেল এম স্টার অফ ইউনিয়ন এক্সএন, রাইট? Now by using countable subadditivity you can say that this is less or equal to summation of m star of singleton xn
এখন তুমি প্রমাণ করেছো যে সিঙ্গেলটনগুলোর আউটার মেজার জিরো, তার মানে এই দিকটা সবাই হচ্ছে জিরো। So that means it is less or equal to 0. But outer measure is always greater than equal to 0. So therefore it must be 0. So any countable set will have outer measure 0. ঠিক আছে, তাহলে এইটা থেকে আবার তুমি একটা করোলারি করতে পারো, করোলারি 2, করোলারি 1। যে করোলারি 1 থেকে তুমি একটা করোলারি 2 করতে পারো কি, the set the closed interval 0 1, এটা আমরা পড়েছিলাম বিএসসিতে যে দিস ইজ আনকাউন্টেবল। তাহলে এইখানে দেখো ইউজিং আউটার মেজার ইউ ক্যান সে দ্যাট দিস ইজ আনকাউন্টেবল। ওখানে প্রমাণটা অন্যরকম ছিল, এখানে আমরা এই আউটার মেজারটাকে ইউজ করে এটা প্রমাণ করতে পারি। দেখো কারণটা কি, দিস ইজ ওটা বিএসসি তে যেটা ছিল যেটা ওপেন ইন্টারভেল ছিল না, আরে ওপেন ইন্টারভেল নিলেও একই হবে, ওপেন ইন্টারভেল নিলেও তো লেন্থই হবে। ঠিক আছে, আমি যে প্রমাণটা আগের দিন করেছি সেটা হচ্ছে ক্লোজ ইন্টারভেলের জন্য, কিন্তু আমাদের ওপেন ইন্টারভেলের প্রমাণটা আমরা করলাম না। তুমি যে কোনো ওপেন ইন্টারভেল নিলে তার আউটার মেজারটা হবে লেন্থ অফ এ বি, তার মানে বি মাইনাস এ। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি থিওরেমটা ছিল যে আউটার মেজার অফ এনি ইন্টারভেল ইজ ইটস লেন্থ। আমি বাকিগুলো আর করিনি। স্যার এখানে আপনি বি মাইনাস এ কি করে করছেন, কারণ ওপেন ইন্টারভেলে তো এ আর বি তে থাকছেই না। না থাকলি বা লেন্থটা তো বি মাইনাস এ, লেন্থটা বি মাইনাস এ, আউটার মেজার অফ এনি ইন্টারভেল ইজ ইটস লেন্থ। হ্যাঁ, লেন্থটা সবসময় বি মাইনাস। তুমি নিজে ভাবো তাহলেই হবে 1 2 এইটা নিয়েছে, তাহলে এর লেন্থ কত, লেন্থ কত 2 মাইনাস 1 1 হবে, তাই না? ঠিক আছে, আর ওখানেও তুমি যে ওপেন ইন্টারভেল করেছো, ওপেন ইন্টারভেলের সঙ্গে যদি ক্লোজ ইন্টারভেলটাকে কনসিডার করতো তাহলে কী হতো, আর দুটো পয়েন্ট বেশি হতো, কি আছে, ওটা যদি আনকাউন্টেবল হয় এটা আনকাউন্টেবলই হবে, তাই না? সো দ্য সেট দিস ইজ নট কাউন্টেবল। কেন কাউন্টেবল নয়, যদি কাউন্টেবল হতো তাহলে আউটার মেজারটা তো জিরো হতো, অ্যাজ বিকজ m star of 0 1 equal to 1 minus 0, that is 1। তাহলে m starটা নট ইকুয়াল টু 0 হয়েছে, তাহলে ডেফিনেটলি এটা কাউন্টেবল হওয়ার কোনো চান্স নেই। কাউন্টেবল হলে তো মেজারটা 0 হয়ে যেত। ঠিক আছে, তাহলে দেখো আমরা সহজে প্রমাণটা করে ফেলতে পারলাম জাস্ট বাই ইউজিং কাউন্টেবল সাবঅ্যাডিটিভিটি অফ আউটার মেজার। ঠিক আছে, বেশ। ওকে, এখানে স্যার 1 হলো বলে তো কাউন্টেবল হলো না, 0 হলে কাউন্টেবল হতো। হ্যাঁ 0 হলে কাউন্টেবল হবে না, 0 হলে মানে আমাদের প্রশ্নটা হচ্ছে কাউন্টেবল হলে মেজারটা 0 হবে। ঠিক আছে, বুঝতে পারলে? কোনো একটা সেট কাউন্টেবল হলে তার আউটার মেজারটা 0 হবে। তুমি যেটা বলছো উল্টোটা, তুমি বলছো আউটার মেজারটা 0 বলে কাউন্টেবল হবে, তা নয় কিন্তু। কাউন্টেবল হলে আউটার মেজারটা 0 হবে। তাহলে এখানে যেহেতু নন জিরো, তাহলে কাউন্টেবল হওয়ার কোনো চান্স নেই, পসিবিলিটি নেই। ঠিক আছে, কিন্তু আউটার মেজার 0 হলেই যে সেটটা কাউন্টেবল হবে এটা কিন্তু নয়, এটা ট্রু নয় কিন্তু। যেরকম এক্সাম্পল আছে, এমন সেট আছে যেটা আনকাউন্টেবল বাট ইট হ্যাজ আউটার মেজার 0।
বেশ, নেক্সট আমরা যে মানে ডেফিনেশনটাই যাচ্ছি সেটা হচ্ছে আমরা এবার আস্তে আস্তে মেজার ডিফাইন করব। মেজার, ঠিক আছে? তো মেজার ডিফাইন করার যেটা উপায় সেটা হচ্ছে প্রসেস ইজ দ্যাট ইউ নিড টু ডিফাইন মেজারেবল সেটস। কোন সেটগুলো মেজারেবল, ঠিক আছে, ইন টার্মস অফ আউটার মেজার। আউটার মেজারকে দিয়ে আমরা আগে ডিফাইন করব যে কোন সেটগুলোকে আমরা মেজারেবল বলবো, ঠিক আছে? তারপরে আমরা ডিফাইন করব মেজার, ঠিক আছে? তাহলে সেই সেটগুলোর আউটার মেজারই হবে মেজার। বোঝা গেল? মানে রেস্ট্রিকশন দিচ্ছি। আগের দিনই বলেছি যে আউটার মেজারটা কী ছিল, ভালো করে রিকল করো যে আউটার মেজারটা যে ফাংশন, কোথা থেকে কোথায় ফাংশন না, পাওয়ার সেট অফ আর থেকে আর এইখানে এক্সটেন্ডেড রিয়েল, ঠিক তো? ফাংশনটার ডোমেন আর কোডোমেনটা মনে রাখবে। এটা ছিল পাওয়ার সেট অফ আর, মানে আর এর যে কোনো সাবসেট, তার উপর আমি আউটার মেজার ডিফাইন করছি। আর মেজার যখন ডিফাইন করব তখন আমরা একটা পার্টিকুলার কালেকশনের উপর করব। কোনগুলো না, যে সেটগুলো মেজারেবল তার উপর মেজার ডিফাইন করব, ঠিক আছে? তাহলে মেজারেবল কোনগুলো, মেজারেবল সেটস। মেজারেবল সেটস কোনগুলো? তাহলে তুমি একটা যে কোনো সাবসেট নিলে, সাপোজ ই, ঠিক আছে? তাহলে ই ইজ সেড টু বি মেজারেবল, ঠিক আছে? বা আমরা অনেক সময় এটাকে বলি লেবেগ মেজারেবল, ঠিক আছে? একই ব্যাপার, জাস্ট নামটা এভাবে লিখছি। ইজ সেড টু বি মেজারেবল অর লেবেগ মেজারেবল। তখন বলছি না, ইফ ফর ইচ সেট ক্যাপিটাল এ, ফর ইচ সেট ক্যাপিটাল এ অফ আর, মানে আর এর যে কোনো সাবসেট তুমি চুজ করো, we have m star a কত হবে না, m star a will be equal to m star a intersection e, এই যে এইটা, প্লাস m star a intersection e কমপ্লিমেন্ট, ঠিক আছে? তুমি যে কোনো সেটই নাও না কেন, তার আউটার মেজারটা কত হচ্ছে না, ইট উইল বি ইকুয়াল টু এম স্টার অফ এ ইন্টারসেকশন ই প্লাস এম স্টার অফ এ ইন্টারসেকশন ই কমপ্লিমেন্ট, ঠিক আছে? তুমি বলবে স্যার হঠাৎ করে এরকম করে একটা করলেন, কি ব্যাপারটা? তো তুমি দেখো, যে কোনো, তুমি যখন ইটাকে নিয়েছো, তুমি ইটাকে মেজারেবল বলতে চাইছো, তাহলে ইটা তোমার কাছে রয়েছে। এবার তুমি যে কোনো একটা সাবসেট নিচ্ছ, ঠিক আছে? হ্যাঁ, সাপোজ আমি এটা জাস্ট পিকচার ড্র করছি, ঠিক আছে? যে এইটা হচ্ছে তোমার ধরো ই, ঠিক আছে? এইবার তুমি যে কোনো একটা সেট নিয়েছো এ, এটা হচ্ছে এ। তাহলে আলটিমেটলি এটা, এই এ কে তুমি কিভাবে লিখতে পারো? এটা সেট থিওরির ব্যাপার, এটা ছিল, এই প্রবলেমটাও ছিল সেট থিওরি করা আছে কি নেই। এটাকে কিভাবে লিখতে পারি, ভালো করে একটু ছবিটার দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে। এইটা কিন্তু ই, তাহলে এ সেটটা মানেটা কি? এর মানেটা হচ্ছে এই অংশটা ইউনিয়ন এই অংশটা, তাই তো? তাহলে এই অংশটা হ্যাঁ, এ ইন্টারসেকশন ই, রাইট, ইউনিয়ন, তাহলে ইউনিয়ন হচ্ছে এ ইন্টারসেকশন ই কমপ্লিমেন্ট। ই কমপ্লিমেন্ট,
তাহলে তুমি ভালো করে দেখতে পাচ্ছ যে যে কোনো সেট নিলেই তুমি তাকে এইভাবে লিখতে পারছো ইন টার্মস অফ ই, তাই না? ইটা তোমার কাছে রয়েছে, ইটা তুমি জানো, কিন্তু তুমি সেটটাকে চুজ করছো হচ্ছে যে কোনো সেট আর এর যে কোনো সাবসেট তুমি নিয়ে তুমি এটা বলতে পারছো। তাহলে এটা দেখো সবসময় ইউনিয়ন অফ দিস, এ ইন্টারসেকশন ই ইউনিয়ন এ ইন্টারসেকশন ই কমপ্লিমেন্ট, এটা কিন্তু সত্যি, এটা ট্রু। তাহলে এটা যেহেতু তুমি লিখতে পারো, এবার তুমি তোমার কাছে কাউন্টেবল সাবঅ্যাডিটিভিটি রয়েছে আউটার মেজারের, তাহলে এম স্টার এ মানে কত না এম স্টার অফ এ ইন্টারসেকশন ই ইউনিয়ন এ ইন্টারসেকশন ই কমপ্লিমেন্ট। তাহলে তোমার কাছে তো কাউন্টেবল সাবঅ্যাডিটিভিটি রয়েছে, তাহলে এই দুটো সেটের ইউনিয়নের আউটার মেজার মানে কি, ইট মাস্ট বি লেস অর ইকুয়াল টু এম স্টার অফ এ ইন্টারসেকশন ই প্লাস এম স্টার অফ এ ইন্টারসেকশন ই কমপ্লিমেন্ট। তাহলে তুমি দেখো যে কোনো একটা সাবসেট ই যদি নাও, সে কি করছে না আর এর যে কোনো সাবসেট এ এর জন্য এটা কিন্তু ট্রু, ঠিক আছে? তাহলে আমরা ইটাকে মেজারেবল কখন বলছি না, ই ইজ মেজারেবল if the reverse is true, if and only if for all a subset of R m star a is greater equal to m star a intersection e plus m star a intersection e। তাহলে মেজারেবল কখন হচ্ছে না, যদি এই ঘটনাটা সত্যি হয়, এই ইনইকুয়ালিটিটা যদি ট্রু হয়, কারণ এই ইনইকুয়ালিটিটা অলওয়েজ ট্রু, ঠিক আছে? তাহলে মেজারেবল কখন বলবো না, যদি এই ইনইকুয়ালিটিটা ট্রু হয়, ঠিক আছে? এটা একটা অবজারভেশন। আচ্ছা, আবার দেখো ধরো ইটা হচ্ছে মেজারেবল, তাহলে ইমপ্লাই করছে কি, for all a subset of R m star of a equal to m star of a intersection e plus m star of a intersection e complement। এখন কে জয়েন করলো, ঘুমাচ্ছিল মনে হচ্ছে, বেশ। আবার এইটাকে তুমি দেখো লিখতে পারো, জাস্ট ঘুরিয়ে দাও, m star a intersection e complement plus m star a intersection complement of e complement, সেটা তো ই মানে তুমি এটা লিখতে পারো, ই মানেই হচ্ছে কমপ্লিমেন্ট অফ ই কমপ্লিমেন্ট, তাই তো? মানে আমি জাস্ট ভিউটাকে চেঞ্জ করে দিলাম। তাহলে এইখান থেকে তুমি কি বলতে পারো, দিস ইমপ্লাইজ ই কমপ্লিমেন্ট ইজ মেজারেবল, তাই তো? দেখো, তাহলে ই যদি মেজারেবল হয়, ই কমপ্লিমেন্ট মেজারেবল। আবার উল্টো দিক থেকে যদি ই কমপ্লিমেন্ট মেজারেবল হয়, দেন ফর অল এ সাবসেট অফ আর, তাহলে এম স্টার এ মানে এটা, এটা মানে এটা, সো ই ইজ মেজারেবল। তাহলে ই মেজারেবল হলে তার কমপ্লিমেন্টটাও মেজারেবল, এটা একটা অবজারভেশন। বেশ, তাহলে আমাদের আপাতত দুটো আমরা জিনিস পেলাম, এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। আচ্ছা, থার্ডলি আমরা যেটা বলতে পারি যে নাও ইউ টেক টু মেজারেবল সেটস, একটা ধরো তুমি নিয়েছো ই আর একটা নিয়েছো এফ, বি মেজারেবল সেটস। ঠিক আছে, আমরা কি দেখাবো, তাহলে আওয়ার ক্লেম ইজ দ্যাট E union F, it should be measurable.
ঠিক আছে, এটা মেজারেবল। কেন মেজারেবল দেখো, তাহলে তুমি কি নেবে মেজারেবল দেখাতে গেলে কি নেবে, তুমি প্রথমেই আর এর যে কোনো একটা সাবসেট নেবে, বি এনি সাবসেট, ঠিক আছে, বি এনি সাবসেট। আমরা কি দেখাতে চাইছি, এই ইনইকুয়ালিটিটা, তাহলে আমরা দেখাতে চাইছি যে উই শো দ্যাট, ভালো করে দেখো, এম স্টার এ ইজ গ্রেটার ইকুয়াল টু এম স্টার এ ইন্টারসেকশন, তাহলে এখানে সেটটা হচ্ছে এইটা, ই ইউনিয়ন এফ প্লাস এম স্টার এ ইন্টারসেকশন ই ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট, এইটা আমরা দেখাতে চাইছি, ঠিক আছে। এইবার একটা নোট তুমি করতে পারো বাই সেট থিওরি, তুমি দেখো এটা লিখতে পারো এ ইন্টারসেকশন ই ইউনিয়ন এফ, এইটাকে তুমি লিখতে পারো এইভাবে বাই সেট থিওরি, কিন্তু তুমি এটা ছবিটা আঁকলে তুমি বুঝতে পারবে, এটাকে তুমি লিখতে পারো এ ইন্টারসেকশন ই ইউনিয়ন এ ইন্টারসেকশন ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ, ঠিক আছে। দেখো ঠিক আছে কিনা, বোঝা গেল কিনা, এটা কিন্তু সেট থিওরির প্রমাণ, মানে তুমি এটাকে প্রমাণ করতে পারো, আর এটা যেই তুমি লিখতে পারো, তাহলে এইখান থেকে তুমি, তার মানে আলটিমেটলি কি হলো না, এই সেটটা হয়ে গেল এই দুটো সেটের ইউনিয়ন, তাহলে কাউন্টেবল সাবঅর্ডিনেটি তোমার হাতে রয়েছে, তাহলে তুমি সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবে, তাহলে এম স্টার অফ এ ইন্টারসেকশন ই ইউনিয়ন এফ must be less or equal to m star of a intersection e plus m star of a intersection e complement intersection a, এ লিখতে পারো, ঠিক আছে। এইখান থেকে তুমি ইমপ্লাই করছো, তাহলে m star of, তাহলে তুমি দেখাবে এইটা, তাহলে এই দুটো যোগটা নাও, তাহলে m star of, সো এটা ইমপ্লাই লেখা ঠিক হবে না, সো m star of a intersection e union f plus m star of a intersection e union f complement, তাহলে কত হচ্ছে, তো দিস ইজ লেস অর ইকুয়াল টু, তাহলে এই দিকটা হচ্ছে লেস অর ইকুয়াল টু এইটা, এইটা এটা লেস অর ইকুয়াল টু, তাহলে m star of a intersection e plus m star of a intersection e complement intersection f plus এইখানটা তুমি কি লিখতে পারো, এটা m star of a intersection, তাহলে e union f complement মানে হচ্ছে e complement intersection f complement, ঠিক আছে নাকি। দেখো এইবার তুমি এই দিকটায় চলে এসো, এফটা মেজারেবল বলা আছে, এই যে এখানে বলা আছে এফ মেজারেবল, তাহলে এফ মেজারেবল মানে কি, for any subset a of r m star a equal to m star a intersection f plus m star a intersection f complement for any subset, যে কোনো সাবসেটের জন্য, তাহলে তুমি ইন পার্টিকুলার এইখানে তুমি এইটাকে কনসিডার করছো a ইন্টারসেকশন ই কমপ্লিমেন্টটাকে, এইটাকে, তাহলে তোমার কি হচ্ছে না, এম স্টার এ ইন্টারসেকশন ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ প্লাস এম স্টার এ ইন্টারসেকশন ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট, এটা হয়ে গেল ইকুয়াল টু এম স্টার এফ m star a intersection e complement, so this is equal to বা less or equal to যা লিখবে লিখো, কোনো অসুবিধা নেই, প্লাস m star of a intersection e complement, দেখো এইখানটা বোঝা গেল কিনা, আমরা যে কোনো সাবসেট নিয়ে করতে পারি, তাহলে ইন পার্টিকুলার আমরা এটা নিতে পারি, তাহলে m star a intersection e complement মানে হচ্ছে এটা, যেহেতু এফটা মেজারেবল বলা আছে, ঠিক আছে, যে as f is measurable, ঠিক আছে।
সেকেন্ডলি ই যেহেতু মেজারেবল, সো ইট মাস্ট বি লেস অর ইকুয়াল টু এম স্টার এ। ঠিক আছে, তাহলে আলটিমেটলি তোমার যেটা তুমি চাইছিলে প্রমাণ করতে সেটা কিন্তু আলটিমেটলি হয়ে গেল। সো দিস ইমপ্লাইজ ই ইউনিয়ন এফ ইজ মেজারেবল। তাহলে ই ইউনিয়ন এফ যেহেতু মেজারেবল, করোলারি ই ইন্টারসেকশন এফটাও মেজারেবল। কেন, কে বলতে পারবে? কে বলতে পারবে? দেখো ই মেজারেবল, তার মানে আমরা বলেছি ই কমপ্লিমেন্ট মেজারেবল। এফ মেজারেবল, তাহলে এফ কমপ্লিমেন্ট মেজারেবল, তাই তো ইমপ্লাই করছে। তাহলে ই কমপ্লিমেন্ট এফ কমপ্লিমেন্ট দুটোই যদি মেজারেবল হয়, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে ই ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট সমান কত? ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট। তাহলে আমরা একটু আগেই করলাম যে দুটো সেট যদি মেজারেবল হয় তাহলে ইউনিয়নটা মেজারেবল। সো দিস ইজ মেজারেবল। আর প্রথমেই আমরা করেছি কমপ্লিমেন্ট যদি মেজারেবল হয় তাহলে সেটটা নিজে মেজারেবল। সো দেয়ারফর ই ইন্টারসেকশন এফ মেজারেবল। বুঝছে? তাহলে যে কোনো দুটো সেট নিলে তাদের ইউনিয়নটাও মেজারেবল, ইন্টারসেকশনটাও মেজারেবল। ঠিক আছে, আমরা আর বাকি প্রমাণগুলোতে যাচ্ছি না। তুমি বাকি এগুলোও প্রমাণ করতে পারো যে শুধু তাই নয়, তাহলে দুটো যদি হয় তাহলে যে কোনো ফাইনাইটলি মেনি নিলেও হবে। আর দুটোর ক্ষেত্রে প্রমাণটা করলেই বাই ইন্ডাকশন, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, তুমি ফাইনাইটলি মেনি সেটস যদি নাও, মেজারেবল সেটস, তাহলে তাদের ইউনিয়নটা মেজারেবল, তাদের ইন্টারসেকশনটা মেজারেবল। ঠিক আছে, নট অনলি দ্যাট, তুমি যদি কাউন্টেবল ইউনিয়ন, কাউন্টেবল ইন্টারসেকশন অফ সেটস নাও তাহলেও মেজারেবল হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা জাস্ট নোট হিসাবে লিখে রেখে দিতে পারি, আমরা প্রমাণগুলো আর করছি না, যে ফাইনাইট ইউনিয়ন finite intersection of measurable sets is measurable. Number 5, countable union, countable intersection of measurable sets is measurable. তাহলে এইগুলো আমরা প্রমাণটা করে ফেলতে পারি। এগুলো মানে খুব একটা কঠিন কিছু নয়। আগের মানে জাস্ট প্রথমটাই আমরা জাস্ট মানে এইটা তো ইউজিং ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন আমরা করব, তারপরে এটা করা যাবে, কোনো সহজেই করা যাবে। ঠিক আছে, নেক্সট আমাদের গোল হচ্ছে এরকম ইম্পর্টেন্ট একটা রেজাল্ট মেজারেবল সেটসের। সেটা কি? এভরি ওপেন সেট অ্যান্ড ক্লোজ সেটস ইন আর ইজ মেজারেবল। এভরি ওপেন সেট অ্যান্ড ক্লোজ সেটস ইন আর ইজ মেজারেবল। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। তো যে কোনো ওপেন সেট ক্লোজ সেট যদি মেজারেবল দেখাতে হয়, তো ফার্স্টলি আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে একটা পার্টিকুলার ইন্টারভেল আমরা কনসিডার করছি, সেইটা মেজারেবল দেখাবো। কেন দেখাবো? দেখো, একটা জাস্ট ভাবো যে আমি প্রথমে এইটাকে দেখাচ্ছি মেজারেবল, ওপেন ইন্টারভেল এবি। এখন ওপেন ইন্টারভেল এবি মানেটা কি? ওপেন ইন্টারভেল এবি দেখতে হচ্ছে মানে এটাকে জাস্ট এইভাবে তুমি লিখতে পারো, এরকম লিখতে পারো না, এ কমা ইনফিনিটি ইন্টারসেকশন মাইনাস ইনফিনিটি কমা বি। দেখো ঠিক আছে কি?
এই দুটো সেটের ইন্টারসেকশনটা হচ্ছে এটা, এই দুটো ইন্টারভ্যালের ইন্টারসেকশন হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে আমরা যদি প্রমাণটা করতে পারি যে দিস সেট ইজ মেজারেবল, দিস টাইপ অফ সেটস ইজ মেজারেবল, দিস টাইপ অফ ইন্টারভ্যাল, তাহলে এইটা যদি মেজারেবল প্রমাণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের এটাও প্রমাণ হয়ে যাবে যে এই ধরনের সেটগুলো মেজারেবল। কী করে হবে সেটা আমি পরে আসছি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে, দ্য ক্লেম ইজ দ্যাট, উই ক্লেম দ্যাট দিস টাইপ অফ সেটস আর মেজারেবল। প্রথমে আমরা এটা দেখি, তাহলে এইটা যদি মেজারেবল দেখাতে পারি, এটা থেকে আমরা এটাকে মেজারেবল দেখাবো, তাহলে আলটিমেটলি তোমার এটা মেজারেবল হয়ে যাবে। ঠিক আছে কিনা দেখো। তাহলে এইটাকে মেজারেবল দেখাতে গেলে তাহলে আমাকে প্রথমেই একটা সেট নিয়ে নিতে হবে, তাহলে এ বি এনি সেট, একটা এ চুজ করতে হবে, এবং আমাকে দেখাতে কি হবে, উই শো দ্যাট m star a is greater equal to m star a intersection a comma infinity plus m star a intersection this complement. A infinity complement, এটা দেখাতে হবে, ঠিক আছে? তাহলে এখন তুমি এই সেটটাকে ধরে নিলে A1, তাহলে A1 মানে তুমি ধরলে A ইন্টারসেকশন, ক্যাপিটাল A ইন্টারসেকশন ও ওপেন ইন্টারভ্যাল A ইনফিনিটি, আর A2 মানে তুমি ধরলে ক্যাপিটাল A ইন্টারসেকশন, তাহলে A ইনফিনিটি কমপ্লিমেন্ট। তাহলে A ইনফিনিটি কমপ্লিমেন্ট মানে কোনটা হবে, A ইন্টারসেকশন কোনটা হবে বলো, মাইনাস ইনফিনিটি কমা A ক্লোজড, তাই তো? দেখো ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো তুমি এইটা দেখাতে চাইছো, এখন যদি এম স্টার এটা প্লাস ইনফিনিটি হয়ে যায়, তুই তো পারে যে তুমি যে সেটটা নিয়েছো সেক্ষেত্রে দেখা গেলো আউটার মেজারটা প্লাস ইনফিনিটি, তাহলে আর দেখানোর কিছু নেই, কারণ ওটাই তো সব থেকে বড়। আমাদের যেটা এক্সটেন্ডেড রিয়েল নাম্বার সিস্টেম ডিফাইন করেছিলাম, সেখানে আমরা বলেছি যে কোনো রিয়েল নাম্বার হচ্ছে প্লাস ইনফিনিটি থেকে ছোটো, তাহলে ডেফিনেটলি হয় এম স্টার এটা যদি প্লাস ইনফিনিটি হয়ে যায়, তাহলে এই দিকটা হয় প্লাস ইনফিনিটি হবে, নাহলে একটা রিয়েল নাম্বার হবে উইচ ইজ লেস দ্যান অর ইকুয়াল টু এম স্টার এ, তাহলে উই আর ডান। তো ইফ এম স্টার এ ইকুয়াল টু প্লাস ইনফিনিটি, সো উই আর ডান। তাহলে আমাদের প্রমাণটা আর করার কিছু নেই, কিন্তু যদি না হয়, সো লেট এম স্টার এ ইজ লেস দ্যান প্লাস ইনফিনিটি, ফাইনাইট যদি হয়, তাহলে যখনই এটা লেস দ্যান প্লাস ইনফিনিটি হয়ে গেল, তাহলে তুমি ইনফিমামের প্রপার্টিটা ইউজ করতে পারো, যেমন আগে করেছিলাম কাউন্টেবল সাবঅ্যাডিটিভিতে। তাহলে আমরা কি, ফর এ গিভেন এপসাইলন গ্রেটার দেন 0, তাহলে কি বলতে পারি, দ্যাট এক্সিস্ট এ কালেকশন অফ ওপেন ইন্টারভালস in which covers A such that summation of length in must be less than m star a plus epsilon, ঠিক আছে না? এটা আমরা পাই। এইবার দেখো এই যে আইএন গুলো পেয়েছি, এই আইএন গুলো থেকে আমরা আবার এই ধরনের জিনিস পাবো, কীরকম, ইউজিং দিস a ইনফিনিটি অ্যান্ড মাইনাস ইনফিনিটি কমা a, কীরকম পাচ্ছি না, আইএনটাকে আমরা ডিভাইড করে দিচ্ছি দুটো আলাদা ইন্টারভ্যালে, কীরকম না, একটাকে আমরা নাম দিচ্ছি IN1, সেটা কি, IN intersection A comma infinity. স্যার বলছি স্যার ফর অল IN such that A subset of union of IN, তাই তো? There exists, for all না,
আচ্ছা, দেয়ার এক্সিস্ট আইএন, তারপরে সাজ দ্যাট। এ সাবসেট অফ ইউনিয়ন আইএন। হ্যাঁ আচ্ছা, তাহলে আইএন ড্যাশটা বললাম আইএন ইন্টারসেকশন এ ইনফিনিটি, আর আইএন ডবল ড্যাশড এটাকে আমরা বলছি আইএন ইন্টারসেকশন মাইনাস ইনফিনিটি কমা এ ক্লোজড। মানে আইএনটা আমি দেখে নিচ্ছি যে ওই দুটো ইন্টারভেলের মধ্যে ডিভাইড করে নিলাম, ঠিক আছে। তাহলে আলটিমেটলি দেখো, যেহেতু এটা তোমার কি কোথায় গেল, হ্যাঁ এটা যেহেতু সাবসেট অফ ইউনিয়ন আইএন, তাহলে এইখান থেকে তুমি বলতে পারো এবার এ ওয়ান মানে কি, এ ইন্টারসেকশন দিস। তাহলে এ ওয়ানটা দেখো কত হচ্ছে, তাহলে এ ওয়ান মানে ছিল এ ইন্টারসেকশন এ কমা ইনফিনিটি, কিন্তু এ মানে কি, দিস ইজ এ ইউনিয়ন অফ আইএন ইন্টারসেকশন এ কমা ইনফিনিটি। কেন করলাম সেটা আমি বলতে চাইছি। তাহলে আলটিমেটলি তোমার এইটা কত হবে না, ইউনিয়ন অফ আইএন ইন্টারসেকশন এ কমা ইনফিনিটি। তাহলে এটা তুমি বলতে পারো ইউনিয়ন অফ আইএন ওয়ান, বলতে পারো তো, আইএন ড্যাশড। আবার এ টুটা দেখো, সিমিলারলি এ টু উইল বি সাবসেট অফ কত, ইউনিয়ন অফ আইএন ডবল ড্যাশড। তার মানে এই ইন্টারভেলগুলো কি হচ্ছে না, এ ওয়ানকে কভার করছে, এই ইন্টারভেলগুলো কি করছে, এ টুকে কভার করছে, ঠিক আছে। তাহলে এম স্টার অফ এ ওয়ান প্লাস এম স্টার অফ এ টু, তাহলে এ ওয়ান মানে কি ছিল, এ ইন্টারসেকশন এ ইনফিনিটি, এ টু মানে ছিল এইটা, তার মানে তুমি এই সামটা নিয়েছো। তাহলে সেটা কত হচ্ছে, এবারে এ ওয়ান ইজ কভার্ড বাই ইউনিয়ন আইএন ড্যাশ, এ টু ইজ কভার্ড বাই ইউনিয়ন আইএন ডবল ড্যাশ। তার মানে বাই কাউন্টেবল সাবঅ্যাডিটিভিটি তুমি লিখতে পারো যে তাহলে দিস ইজ লেস অর ইকুয়াল টু, তাহলে ফার্স্টলি যেহেতু এ ওয়ানটা সাবসেট অফ দিস, তাহলে সাবসেটের প্রবলেম আমরা তো এটা করেছি যে এ সাবসেট অফ যদি বি হয়, তাহলে এম স্টার এটা হচ্ছে লেস অর ইকুয়াল টু এম স্টার বি, ঠিক আছে। দেখো এই নোটটাতে আছে, প্রথমের দিকে আছে, প্রথম পাতা দিয়ে আছে। তাহলে এইখান থেকে আমি বলতে পারি তাহলে এ ওয়ানটা সাবসেট হবে এটা, তার মানে লেস অর ইকুয়াল টু এম স্টার অফ ইউনিয়ন আইএন ড্যাশড, প্লাস এ টুটা সাবসেট হবে এটা, it is less or equal to m star of union in double dash. Now you can use the countable subadditivity to get, so it is less or equal to summation m star of in1 plus summation of m star of in double dash by countable subadditivity. এইবার তুমি যেটা প্রমাণ, আমরা যেটা প্রমাণ করেছি যে আউটার মেজার অফ এনি ইন্টারভেল ইজ ইটস লেন্থ, তাহলে এখানে এইগুলো তো ইন্টারভেল, তার মানে এদের আউটার মেজার মানে লেন্থগুলো, তার মানে এটা হয়ে গেল লেন্থ অফ আইএন ড্যাশড প্লাস সামেশন লেন্থ অফ আইএন ডবল ড্যাশড। এখন আলটিমেটলি এই আইএন ড্যাশড আর আইএন ডবল ড্যাশডের যে লেন্থটা যোগ করলে কত পাবে, আইএন এর লেন্থ পাবে, তাই না। তুমি ধরো জাস্ট এটা এইভাবে ভাবো যে ধরো তুমি নিয়ে, এটা হচ্ছে এ, তাহলে এই দিকটা হচ্ছে তোমার এ ইনফিনিটি, আর এই দিকটা হচ্ছে তোমার তোমার মাইনাস ইনফিনিটি কমা এ ক্লোজড, এই দিকটা। এবার আইএনটা তুমি হয়তো আইএনটা নিয়েছো, তাহলে আইএনটা ধরো এতটা আছে, এইটা হচ্ছে আইএন ড্যাশড, আর আইএন ডবল ড্যাশটা হচ্ছে ধরো এতটা আছে, তাহলে এই দিকটা হচ্ছে আইএন ডবল ড্যাশড। তাহলে এই লেন্থটা আর এই লেন্থটা যোগ করলে কত হচ্ছে, গোটা আইএনটা হচ্ছে এইটা, তাহলে এই দুটো লেন্থ যোগ করলে আইএন এর লেন্থ হচ্ছে, তাহলে আলটিমেটলি এটা হয়ে গেল সামেশন অফ লেন্থ আইএন। তাহলে সামেশন অফ লেন্থ আইএনটা আবার দেখো লেস দ্যান এম স্টার এ প্লাস এপসাইলন, সো ইট ইজ লেস দ্যান এম স্টার এ প্লাস এপসাইলন। So for a given epsilon greater than 0, it is true. So since epsilon has been chosen arbitrarily, be arbitrary, তাহলে m star a
1 plus m star a2 is less or equal to m star a। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল যে a ইনফিনিটিটা মেজারেবল। তাহলে a ইনফিনিটি যদি মেজারেবল হয় তাহলে করোলারি 1। তাহলে আমরা কি বলতে পারি যে মাইনাস ইনফিনিটি কমা a ক্লোজড, এটা মানে কত? a ইনফিনিটি স্যার সিটস এর পর কি লিখেছেন একবার বলুন না। এপসাইলন গ্রেটার দেন 0 বি আরবিটারি। ঠিক আছে। তাহলে মাইনাস ইনফিনিটি কমা a ক্লোজ, এটা মানে হচ্ছে এর কমপ্লিমেন্ট। তাহলে আমরা জানি যে এটা যদি এটা যেহেতু মেজারেবল তার কমপ্লিমেন্টও মেজারেবল, সো দিস ইজ মেজারেবল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দিস কাইন্ড অফ ইন্টারভেলস আর অলসো মেজারেবল। ঠিক আছে, তাহলে এইরা যদি মেজারেবল হয় তাহলে তুমি এইটাও লিখতে পারো, দেখো মাইনাস ইনফিনিটি কমা এ ওপেন। তাহলে এটাকে কি লিখতে পারো না, ইউনিয়ন অফ n equal to 1 to infinity minus infinity comma a minus 1 by n closed। তাহলে আমরা যেহেতু প্রমাণ করলাম যে এই ধরনের ইন্টারভেলগুলো মেজারেবল, তাহলে এইটা আমরা দেখেছি, তাহলে এই ইন্টারভেলগুলো মেজারেবল, তাদের কাউন্টেবল ইউনিয়ন, তাহলে কাউন্টেবল ইউনিয়ন অফ মেজারেবল সেটস ইজ মেজারেবল, সো দেয়ারফর দিস ইজ মেজারেবল। ঠিক আছে, সো দিস ইজ ট্রু ফর অল a belongs to R। তাহলে এই ইন্টারভেলগুলো মেজারেবল হয়ে গেল। তাহলে a ইনফিনিটিও মেজারেবল, মাইনাস ইনফিনিটি কমা a এই ধরনের ইন্টারভেলগুলো মেজারেবল। অ্যান্ড ফ্রম দিস ওয়ান ইউ ক্যান সে দ্যাট ওপেন ইন্টারভেল এ বি ইজ a comma infinity union minus infinity comma b, so this is measurable। ঠিক আছে, তাহলে এই ধরনের যে কোনো ইন্টারভেল তোমার মেজারেবল হয়ে গেল। ঠিক আছে তো? হ্যাঁ বলো। ওই মেজারেবল সেট মানে তো হচ্ছে m স্টার এর সমান, ওইটা মানে m স্টার এ ইনটু কোসেন ই প্লাস m স্টার, কিন্তু মানে কোথাও কোথাও গ্রেটার দ্যান ইকুয়াল টু, কোথাও কোথাও লেস দ্যান ইকুয়াল টু কেন? হ্যাঁ বলো 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 বলো, শুনতে পেলাম না শেষ। মানে ওটা মানে ওই যে মেজারেবল তখনই হবে যদি সমান হয় তো। হ্যাঁ মানে সমান equal to হয়, সমান হয়, কিন্তু ওই যে বললাম নোটটা, তাহলে নোটটা ভালো করে দেখলে না, আমি প্রথমেই বললাম এই যে এখানে করলাম না, এই দেখো হ্যাঁ ওই যে a ইন্টারসেকশন ই, এটা সব সময় হচ্ছে ইউনিয়ন। তাহলে সেক্ষেত্রে কাউন্টেবল সাবঅর্ডিনেট এম স্টার এটা অলওয়েজ লেস অর ইকুয়াল টু অলওয়েজ হোল্ড করছে। ঠিক আছে, মেজারেবল দেখাতে গেলে তোমাকে দেখাতে হবে এইটা, জাস্ট এইটা। less than ঠিক আছে, বুঝতে পারলে? এবার জাস্ট ওইটা দেখালেই তোমার মেজারেবলটা প্রমাণ হয়ে যাবে, কারণ বাকিটা মানে উল্টো যে ইনইকুয়ালিটিটা, অন্য ইনইকুয়ালিটিটা সেটা তোমার অলওয়েজ ট্রু, সেই জন্য আমরা সবসময় ওইটা দেখাচ্ছি। ঠিক আছে, less than equal to। হ্যাঁ বেশ, তাহলে যে কোনো ওপেন ইন্টারভেল, সো এভরি ওপেন ইন্টারভেল ইজ মেজারেবল। এখান থেকে আমাদের প্রমাণ হয়ে গেল মেজারেবল। তাহলে লাস্টলি আমরা যেটা প্রমাণ করতে চাইছি যে এভরি ওপেন সেট অ্যান্ড ক্লোজ সেট is measurable। তাহলে এভরি ওপেন সেট মেজারেবল। তাহলে যে কোনো একটা ওপেন সেট যদি নাও, তো লেট ভি বি ওপেন। এখন একটা থিওরেম আছে যে এনি ওপেন সেট ইন আর ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ কাউন্টেবল ডিসজয়েন্ট ইউনিয়ন অফ ওপেন ইন্টারভেল। সো ভি ইজ ইকুয়াল টু ইউনিয়ন অফ আইএন। ঠিক আছে, where INs are open intervals। তাহলে ওপেন ইন্টারভেল গুলো তো মেজারেবল তুমি বলেছো, তাদের কাউন্টেবল ইউনিয়ন, সো দিস মাস্ট বি মেজারেবল। তাহলে যে কোনো ওপেন ইন্টারভেল তোমার ওপেন সেট মেজারেবল হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা ক্লোজ সেট, সাপোজ এফ ইজ ক্লোজড, and closed set এর ডেফিনেশন কি? F is closed if its complement is open, so this implies F complement is open।
তার মানে ওপেন সেটগুলো তো মেজারেবল প্রমাণ করা হয়ে গেছে, সো এফ কমপ্লিমেন্ট ইজ মেজারেবল। আর এফ কমপ্লিমেন্ট মেজারেবল হলে আমরা আগেই দেখেছি এফটা মেজারেবল। বোঝা গেল? তাহলে যে কোনো ওপেন সেট ক্লোজ সেট সবাই মেজারেবল হচ্ছে। ঠিক আছে, আজকে যেটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে তোমার দ্য ডেফিনেশন অফ লেবেগ মেজার। তাহলে এবার আমরা মেজারটা ডিফাইন করব, লেবেগ মেজার। তাহলে আমরা আউটার মেজারটাকে ইউজ করে মেজারেবল সেটগুলোকে ডিফাইন করে ফেলেছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে মেজারেবল সেটগুলো ডিফাইন করে ফেলেছি। তাহলে মেজার কোনগুলোকে বলবো, কোন মানে কাকে মেজার বলবো না, যে সেটগুলো মেজারেবল তার আউটার মেজারটাকে আমি বলবো ওই সেটটার মেজার। বোঝা গেল কি না? যে সেটগুলো মেজারেবল তার আউটার মেজারটাকে বলবো ওই সেটটার মেজার। ঠিক আছে, তার মানে আমরা ডেফিনেশন এইভাবে দিতে পারি যে ইফ E is measurable, then we define the Lebesgue measure of E as সেটাকে আমরা নোটেশনটা দিচ্ছি ME to be the outer measure of E. That is M star ME মানে হলো M star of E। বোঝা গেল ব্যাপারটা? মানে আমরা এখানে শুধু মেজারেবল সেটগুলোকে কনসিডার করেছি। তাহলে ওই মেজারেবল সেটগুলোর আউটার মেজারগুলোই হচ্ছে ওই সেটগুলোর মেজার। তাহলে মেজার মানে হচ্ছে আর কিছুই নয়, মেজারেবল সেটের যে আউটার মেজার সেটাই হচ্ছে মেজার। তার মানে এই যে এমটা নিয়েছি, এমটা অ্যাকচুয়ালি তোমার হয়ে গেল। তার মানে তুমি যদি এটা একটা যে লেট কার্লি এম, ইট ইজ দ্য সেট অফ অল measurable sets in R, এটা যদি তুমি লেখো কার্লি এম, ঠিক আছে, তার মানে আমরা ওই এমটাকে ডিফাইন করছি কার্লি এম এর উপর। এম স্টারটা কোথায় ডিফাইন ছিল? পাওয়ার সেট অফ আর এর উপর। তাহলে এই কার্লি এমটা হচ্ছে পাওয়ার সেট অফ আর এর একটা সাব কালেকশন। সবাই তো মেজারেবল হবে না, কারণ সবাই মেজারেবল হলে তো আলাদা করে ডিফাইন করার কিছু নেই। ঠিক আছে, কারণ আমরা এবং উদাহরণও পাবো, নন মেজারেবল সেটের উদাহরণও আছে। ঠিক আছে, যে তুমি দেখতে পাবে যে নন মেজারেবল সেট আছে, তাহলে সবাই মেজারেবল নয়। তাহলে যারা যারা মেজারেবল তাদের সেটটাকে আমি বললাম কার্লি এম। এই কার্লি এম এর উপর আমি এমটাকে রেস্ট্রিক্ট করছি। এম স্টারটা ছিল এর উপর, আমি এমটাকে রেস্ট্রিক্ট করে দিচ্ছি। এমটা হয়ে যাবে একটা ফাংশন ফ্রম কার্লি এম টু ওই যেমন আমরা নিয়েছিলাম ডিফাইন বাই, তাহলে ডিফাইনটা কি হয়ে গেল এখানে যে এম অফ ই। তাহলে ইটা কোথায় আছে? ইটা এখন এম এর মধ্যে আছে, তার মানে তুমি বলে দিলে ইটা মেজারেবল। তাহলে এম অফ ই মানে ডিফাইনটা হচ্ছে কী হবে না, ইট ইজ দ্য আউটার মেজার অফ ই। ঠিক আছে, তাহলে মেজার কোনটা না, মেজার অফ এ সেট মানে ইটা যদি মেজারেবল হয় তার আউটার মেজারটাই হচ্ছে ওর মেজার। ঠিক আছে, এবং এখানে মেজার ডিফাইন করার সঙ্গে সঙ্গে তুমি যে প্রপার্টিটা পেয়ে যাবে, হ্যাঁ, সেটা হচ্ছে থিওরেম ইফ En is a sequence of pairwise disjoint measurable sets, pairwise disjoint measurable sets, then we can have the following equality
ইকুয়ালিটি। হোয়াট ইজ দ্যাট? মেজার অফ ইউনিয়ন ইএন কত হবে? ইকুয়ালস টু সামেশন অফ মেজার অফ ইএন। ভালো করে দেখো, আউটার মেজারে ছিল সাব অ্যাডিটিভিটি, কিন্তু যখনই আমি মেজারেবল সেট ডিফাইন করলাম এবং তারপরে মেজার ডিফাইন করলাম, তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি যে ইএনগুলো যদি পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট মেজারেবল সেটস হয়, তাহলে এম অফ ইউনিয়ন ইএনটা ইকুয়াল টু সামেশন অফ মেজার অফ ইএন হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলি কাউন্টেবল অ্যাডিটিভিটি অফ মেজার। অফ লেবেগ মেজার। ঠিক আছে, এটা আমি পরের দিন প্রমাণটা করব, আজকে এই পর্যন্তই থাক, কারণ